দেশে উৎপাদিত চালে এখন বাজার স্বয়ংসম্পূর্ণ। কয়েক মাস ধরে স্থিতিশীল চালের বাজার। আপাতত বিদেশ থেকে চাল আমদানি বন্ধ। তবে বৈদেশিক মুদ্রার জন্য রপ্তানি শুরু হওয়ার পর থেকে দেশের বাজারে চিনি গুঁড়া চালের কেজি এখন 200 টাকার উপরে। এছাড়া সব ধরনের চালে খুচরা আর পাইকারি বাজারে প্রতি কেজিতে দামের পার্থক্য প্রায় 10 থেকে 25 টাকা। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। দেশে উৎপাদিত চালে ভরপুর বাজার। গত কয়েক মাস ধরে বাইরের চাল আমদানির প্রয়োজন হচ্ছে না। পাইকারি বাজারে চিনি গুঁড়া ছাড়া সব ধরনের চালের দামও স্থিতিশীল। তো এটাকে জিরা চাল তৈরি করছে, এই চাউলটা আমাদের সাধারণ মানুষ এখন বেশি খায়। বর্তমানে এটা কেজি পরে যে ৬৪ টাকার মতো, ৬২-৬৪ টাকা পরে। আর এমনি সাধারণ আমাদের যেটা সন্না ফাঁস, এটা একবারে কমন চাউল এখন পাবলিক যেটা খায়, এটা পরে যে আপনার 50 টাকার মতো। প্রায় এভারেজ প্রায় 50, 52, 55, 60 এরকম চলে। তো ইদারিং আবার আমাদের যে চাউলটা বেশি চলে নাজির চাল, আর এসব চাউলটা বেশি চলে। তো নাজির চাল প্রায় 80 টাকার মতো কেজি পড়ে। তবে বিপরীত চিত্র চালের খুচরা বাজারে। ভোক্তাদের অভিযোগ, বেতি, মিনিকেট, জিরাশাইল সহ নানা জাতের চালে খুচরা বিক্রেতারা প্রায় 10 থেকে 25 টাকা পর্যন্ত মুনাফা লুটছে প্রতি কেজিতে। আমি নিয়মিত যে চাল খাই সেটা আমি 65 টাকা করে খাই। মিনিকেট মানে হাফ সিদ্ধ হলো এটা। আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। সরকারি বাজারে মনিটরি সেল দিলে ভালো হয়। খুচরা বাজারে তো হচ্ছে যে এটা তো 60 থেকে 65। আগে এটা হয়তো বা ছিল 50। এইভাবে যদি 15 টাকা বেড়ে যায় কেজি প্রতি, এটা আমরা সাধারণ মানুষের জন্য খুবই একটা বাড়ে। প্রতিটা দ্রব্যমূল্যের উপরে এ ধরনের বাড়তি। অন্যদিকে চিনিগুড়া চাল রপ্তানি শুরু হবার পর থেকে 120 টাকা কেজির চাল এখন পাইকারি বাজারে 200 টাকার উপরে উঠেছে। কয়েকটি নির্দিষ্ট কোম্পানি দাম বাড়িয়ে চালের ভোক্তাদের কাছ থেকে গত কয়েক সপ্তাহে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। ডলার সংকট যখন আমরা এক্সপোর্ট দিছে প্রায় 36,000 টন চিনিগুঁড়ো চাউল এক্সপোর্টের অর্ডার দিছে। ওই কারণে চিনিগুঁড়ো চালের দামটা বাড়ি গেছে। যদি সরকার যদি আবার ইনপুটের অর্ডার দিলে কিন্তু আরও দাম আরও কমে যাবে, দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ভোক্তারা চালের অন্যায্য দাম রুখতে খুচরো বাজারের বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। চালের বাজার মনিটরিংয়ের অভাবে প্রায় 1.5 বছর ধরে খুচরা বিক্রেতারা মুনাফার নামে ভিন্ন কৌশলে ক্রেতাদের টাকা হাতিয়ে নিচ্ছে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।